ভুরিভোজনের পর গাল ভরে এক খিলি পান অনেক বাঙালির প্রিয়, কিন্তু পানের খিলি যেন জমেই না সুপারি ছাড়া। চুন ও পানের সঙ্গে চিবিয়ে খাওয়া এই ফলটি গ্রাম বাংলার অতি সুপরিচিত। বেশিরভাগ এলাকায় আহারের পর ও অন্যান্য উৎসব অনুষ্ঠানে পান খাওয়ার বিশেষ প্রচলন রয়েছে। বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় 1.1 এই সুপারি ব্যবহার করেন। এর কার্যক্ষমতা প্রায় 6 কাপ কফির সমান এবং কোথাও কোথাও এটিকে দেখা হয় ভালোবাসার প্রতীক এবং বদহজম ও বন্ধ্যত্বের মতো সমস্যার প্রতিকার হিসাবে। তবে সুপারি প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ। পুরো এশিয়া জুড়েই এই সুপারি পাওয়া যায়। আরেকা পাম নামক গাছ থেকে এটি সংগ্রহ করা হয় এবং এর উদ্দীপক উপাদানের কারণে অনেকেই নিয়মিত এটি চর্বণ করেন। এটির কার্যক্ষমতা এতটাই বেশি যে নিকোটিন, অ্যালকোহল এবং ক্যাফেইনের পাশাপাশি সুপারিকেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মানসিক বিভ্রমকারী মাদক হিসাবে বিবেচনা করা হয়। যদিও নারী এবং শিশুসহ অনেকে এটি ব্যবহার করেন, তবে কর্মক্ষম পুরুষের মাঝেই সুপারি ব্যবহার বেশি। গাড়ি চালানো, মাছ ধরা কিংবা নির্মাণ কাজের মতো কর্মকাণ্ডে দীর্ঘ সময় জেগে থাকার জন্য এটি তারা চিবান। তবে স্বল্প সময়ের এই সুবিধাটি আসে চড়া মূল্যের বিনিময়ে। সুপারি ব্যবহারকারীদের মধ্যে উচ্চমাত্রায় মুখের ক্যান্সারের কারণে অনেকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি প্রথমবার সুপারি ব্যবহার করার কয়েক দশক পরেও মানুষজন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এশিয়ার যে কয়টি এলাকায় সুপারি খুব বেশি জনপ্রিয় তার একটি তাইওয়ান। সেখানে সুপারিকে বলা হয় তাইওয়ানের চুইংগাম। তাইওয়ানের সরকার এখন কয়েক শতকের পুরনো এই অভ্যাসটি কমিয়ে আনা এবং প্রতি বছর হাজার হাজার জীবন ঝরে পড়া থেকে রক্ষার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। এশিয়ার অনেক অঞ্চলে সুপারি স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এটি তাজা, শুকিয়ে কিংবা পান পাতা দিয়ে মুড়িয়ে খিলি বানিয়ে ব্যবহার করা হয়। যদিও পানের খিলি বিভিন্ন দেশে বিভিন্নভাবে বানানো হয়, তবে সাধারণত চুন, পান পাতা, এলাচি বা দারুচিনির মতো মশলা এবং তামাকের সাথে মিশিয়ে এই খিলি তৈরি করা হয়। আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা এসব উপাদানের মধ্যে অ্যালার্জি এবং দারুচিনি ছাড়া বাকি সকল উপাদানকে ক্যার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে তালিকাভুক্ত করেছেন। চুনকে বিশেষ একটি সমস্যা হিসাবে দেখা হয়, কারণ এটি ব্যবহারের ফলে মুখের ভেতরে ছোট ছোট অনেক ক্ষত তৈরি হতে পারে। ক্যান্সার সৃষ্টিকারী অনেক উপাদান এসব ক্ষতের মাধ্যমে চামড়ার ভেতরে প্রবেশ করতে পারে। তাইওয়ানের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের ক্যান্সার বিশেষজ্ঞ হান লিয়ান জুন বলেন, প্রায় অর্ধেক মানুষ এখনও জানেই না যে সুপারি মুখের ক্যান্সারের কারণ হতে পারে। উচ্চমাত্রায় সুপারি ব্যবহারের কারণে মুখের ক্যান্সারের মৃত্যুহারের মধ্যে প্রথম 3টি অবস্থানের মধ্যে রয়েছে তাইওয়ান। তবে সরকারি উদ্যোগের কারণে তাইওয়ানে সুপারি ব্যবহারের সংখ্যা এখন বেশ খানিকটা কমে এসেছে। ভারত ও থাইল্যান্ড সম্প্রতি সুপারি ব্যবহার কমানোর জন্য প্রচারণা শুরু করেছে। মনিরুল ইসলাম, মাস্টার্স শেষ বর্ষ, প্রাণিবিদ্যা বিভাগ, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ, নাটোর।